প্রত্যেকের বাড়িতেই পুরনো টি শার্ট এইভাবে থেকে থাকে, আর সবাই আমরা কি করি, এগুলো ফেলে দিই। কিন্তু আজকের ভিডিওটা দেখার পর তোমরা কেউই এই ধরনের টি শার্টগুলো আর ফেলে দেবে না। আজকে আমি এই পুরনো টি শার্ট দিয়ে এমন একটা জিনিস তৈরি করে দেখাবো যেটা ঘরের শোভা একেবারে বাড়িয়ে দেবে। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। এই ধরনের টি শার্ট আমি নিয়ে নিয়েছি, আর এই হাতের নিচে মানে এই বগলের নিচের দিকটা আমি এইভাবে কেটে নিচ্ছি। আমার হাতের দিকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। এই যে দেখো, আমি একদিক থেকে একদিক পর্যন্ত কাঁচির সাহায্যে আমি কেটে আলাদা করে দেব। নিচের অংশটা আমার কাজে লাগবে, আর হাত থেকে গলা পর্যন্ত যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমি কোনো কাজে লাগাবো না, সেটা সাইডে সরিয়ে রেখে দেব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কি তৈরি করছি। আর এটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, আর এই যেটা তৈরি হবে সেটা তোমাদের খুব প্রয়োজনেও লাগবে। তো চলো দেখে নাও আমি কি করছি। কাটা হয়ে গেছে, এবার নিচের যে অংশটা সেটা কিন্তু আমি কিছু করব না এখন, ওটা পরে দেখাচ্ছি কি করব। কিন্তু যে অংশ থেকে আমি কেটে বাদ দিলাম সেই অংশটা আমি এবার সুতা দিয়ে এইভাবে সেলাই করে নেব। তো সূচে আমি সুতা দিয়ে দিয়েছি, আর এখন আমি এটা সেলাই করে নেব। তো চলো দেখো আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। প্রথমে এটাকে উল্টে দেব, কারণ এটা সোজা অবস্থায় ছিল, তো এটা উল্টে দিতে হবে। এটা উল্টো করে তারপরে আমি সেলাইটা করে নেব। উল্টো করা হয়ে গেল, এবার আমি দুই সাইডটা খুব ভালো করে আমি এভাবে টান টান করে ধরে নিচ্ছি, আর এক সাইড থেকেই আমি কিন্তু সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। এভাবে আমার হাতের দিকে দেখো আমি সেলাইটা কিভাবে করছি। সেলাইটা খুব একটা কঠিন নয়, হাত দিয়ে করলেই হবে। তোমরা যদি ইচ্ছা করো সুতো দিয়ে করব না, মেশিনে সেলাই করব, তাহলে তো খুবই তাড়াতাড়ি হয়, মেশিনে গিয়ে সেলাই করে নিতে পারো। আর আমি এখানে আজকে মেশিন দিয়ে সেলাই করব না, তাই হাত দিয়েই আমি দেখাচ্ছি তোমাদের। হাত দিয়েও খুব তাড়াতাড়ি সেলাই হয়, আর এটা খুব একটা কঠিন সেলাই নয়, যে কেউ দেখলেই পারবে। দেখো কতটা সহজ সেলাই করাটা। এইভাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সেলাই কাজটা কমপ্লিট হয়ে আসলো। আর হ্যাঁ, একটি টি শার্ট কেটে মাত্র আমি আজকে তোমাদের সঙ্গে একটি আইডিয়াই শেয়ার করছি। তোমরা যদি আরও কিছু নতুন নতুন আইডিয়া দেখতে চাও, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে তোমরা কি ধরনের আইডিয়া দেখতে চাও। তাহলে আমি তোমাদের আরও দেখাতে পারবো টি শার্ট কেটে আরও কত কি করা যায়। দেখো সেলাইটা হয়ে গেল, এবার এটা রাউন্ড রাউন্ড করে আমি ঘুরিয়ে নিলাম, আর একসঙ্গে গুচ্ছ করে ধরে নিয়েছি। তারপরে সুতো দিয়ে এইভাবে ভালোভাবে লক করে দিচ্ছি যাতে না খুলে আসে। এবার লক করার পরে এবার এখানে দুই তিনটে এখানে আমি এইভাবে পাক দিয়ে দিলাম সুতো দিয়ে, যাতে একেবারে বাঁধনটা টাইট হয়ে যায়, যাতে খুলে না আসে। দেখতে পাচ্ছ কত শক্ত করে আমি বেঁধে দিলাম। সবশেষে সুচটা দিয়ে এবার আমি একটা ভালোভাবে গিট মেরে দেব। গিট দেওয়া হয়ে গেল, এবার আমি এটা উল্টে নেব। এটা উল্টো দিকে আমি কাজ করেছিলাম, তার মানে এটা আমি এবার ভিতরে এটা ভরে দিয়ে এটাকে সোজা করে নেব। আর সোজা করে এবার কাজ হলো সেই নিচের অংশটা, যে অংশটা বলেছিলাম যে পরে আমি তোমাদের দেখাবো, সেই অংশটা। এই যে নিচের গেঞ্জির যে নিচের অংশটা থাকে সেটা এইভাবে কিন্তু সেলাই করাই থাকে। আর এই দুই সাইডটা যেটা দেখালাম, দু সাইডটার সেলাই কিন্তু আমি একটু করে খুলে দেব, কারণ এটা দিয়ে আমি ফিতা ভরবো। যে দেখতে পাচ্ছ দুই দিককার আমি সেলাইটা একটু একটু করে খুলে দিয়েছি। এরপরে আমি একটা ফিতা নিয়ে নিয়েছি, আর সেফটি পিনের সঙ্গে ফিতাটা আটকে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে আমি পার করে দেব সেফটি পিন দিয়ে। আসলে কি সেফটি পিনের সাহায্য নিয়েই আমি ফিতাটা এর মধ্যে দিয়ে পার করব। চলো কিভাবে করছি দেখে নাও। যেখানে আমি সেলাইটা খুলেছিলাম সেই দিক দিয়েই কিন্তু আমি এই সেফটি পিনটা পার করে দিলাম, আর খুব সহজেই কিন্তু এই ফিতাটা এর ভিতর দিয়ে বেরিয়ে চলে আসবে। ফিতাটা ভরা হয়ে গেছে, আর এভাবে আমি একটু গুছিয়ে এক জায়গাতে নিয়ে চলে আসলাম। আর দেখো ফিতাটা কিন্তু একটু বড়ই হয়ে গেছে, তাই এত বড় ফিতা রেখে তো কোনো কাজ নেই। একটু ফিতাটা কেটে আমি ছোটই করে দিই। দেখো আমি ফিতাটা কেটে ছোট করে দিচ্ছি। আর এটা আমি কি তৈরি করলাম,
তোমরা দেখতে থাকো। এটা একটা এমন প্রয়োজনীয় জিনিস তৈরি হয়েছে, কম বেশি সকলের বাড়িতেই এটা প্রয়োজনে পড়বে। তো চলো দেখে নাও আমি কি তৈরি করলাম। এই ধরনের মশারিগুলো প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে, কম বেশি সবাই আমরা মশারি ব্যবহার করি। তবে মশারি রাখা নিয়ে একটা বিশাল বড় সমস্যায় হয়, যেখানেই রাখি না কেন দেখতে ভালো লাগে না, এলোমেলো হয়ে থাকলে আরও তো খারাপ লাগে। যদি এই ধরনের একটা জিনিস তৈরি করে এর মধ্যে যদি মশারিগুলো এভাবে রেখে দিই তাহলে কতটা সুন্দর লাগবে তোমরা দেখেই বুঝতে পারছো। আর দেখো মশারিটা এভাবে আমি রেখে দিলাম, আর এটা দেখে এতটাই সুন্দর লাগছে যে তোমরাকে বলে বুঝাতে পারছি না, তোমরা সেটা দেখেই বুঝে নাও। এটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যেখানে আমি একটা ফুল দিয়ে দেব। ফুলটা দেওয়াটা একেবারে জরুরি নয়, ফুলটা আমি এই জন্যই দিচ্ছি যে দেখতে খুব ভালো লাগবে। যদি তোমরা ফুল না দাও, তোমাদের কাছে না থাকে, তাহলে কোনো ব্যাপার নাই, না দিলেও চলবে। দিলে একটু দেখতে ভালো লাগে, সাজাবার জন্যই আমি এটা দিয়েছি। এই ফুলটাও সেট করা হয়ে গেল। আর এইভাবে যদি বিছানার ওপরে যদি রেখে দেওয়া যায়, কেউ বুঝতেই পারবে না যে এটা আমি কি থেকে তৈরি করেছি বা এর মধ্যে কি রাখা হয়েছে। এটা বিছানায় থাকলে বিছানাটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, একেবারে সাজানো গুছানো মনে হবে দেখে। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি আগে থেকে করা। আর হ্যাঁ, ভিডিওর শেষে একটা লাইক দিতে কিন্তু ভুলো না যেন। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।